রাত নেমেছে গভীর, চারদিক ঘন অন্ধকারে ডুবে আছে। দূরে শোনা যায় ঝিঝি পোকার ডাক, আর আকাশে ভাসছে কালো মেঘের দল। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে আলোকিত হয় পুরো গ্রামের শালবন। গ্রামের এক কোণে থাকে বৃদ্ধ নুরু মিয়া, শান্ত, নিরিবিলি, তার জীবনের মতোই। ছোট্ট টিনের ঘরে লণ্ঠনের আলো মিটমিট করে জ্বলছে। বাইরে কুকুরের ডাকে বাড়ছে রাতের ভৌতিকতা। হঠাৎ ঠক ঠক ঠক। নুরু মিয়া চমকে ওঠেন। এই রাতে কে দরজায়? তিনি ধীরে দরজা খোলেন, কিন্তু বাইরে কেউ নেই। কেবল মাটিতে দেখা যায় ভেজা পায়ের দাগ, যেন কেউ ঠিক এখনই হেঁটে গেল। সন্দেহে নুরু মিয়া লণ্ঠন হাতে বেরোলেন। বাতাসে অদ্ভুত এক কান্নার শব্দ। রাত যেন আরো ভারী হয়ে উঠছে। তিনি হাঁটতে থাকেন বাঁশঝাড়ের দিকে। বাঁশঝাড়ে পৌঁছতেই বাতাস থেমে গেল। চারদিকে এক শীতল নিস্তব্ধতা। লণ্ঠনের আলো কেঁপে উঠছে, যেন ভয়ে কাঁপছে আলো। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা এক লম্বা সাদা পোশাকের ছায়া, মাথা নিচু, চুল লম্বা। নুরু মিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ভয়ে। ধীরে ধীরে ছায়াটা মাথা তোলে, আর দেখা যায় দুটি জল জলে লাল চোখ। কর্কশ গলায় সে বলে, কেন এলে? আমার জায়গায় কেউ আসে না। মুহূর্তেই ছায়াটা মাটি ছেড়ে ওপরে ভেসে ওঠে। সাদা পোশাক বাতাসে উল্টাপাল্টা নড়ছে, আর বাঁশঝাড় দুলে উঠছে অস্বাভাবিক জ্বরে। নুরু মিয়া আর থাকতে পারলেন না। লণ্ঠন ফেলেই দৌড় দিলেন প্রাণ বাঁচাতে। তার হাঁপানোর শব্দ, দৌড়ের আতঙ্ক পুরো রাতটাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। বাড়ির দরজায় পৌঁছেই দেখলেন দরজাটা নিজে থেকেই আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপর চট করে তালা লাগার শব্দ। নুরু মিয়া পিছনেও তাকাতে ভয় পাচ্ছেন। পরদিন সকালে নুরু মিয়াকে আর কেউ খুঁজে পায়নি। গ্রামের লোকজন বলে, রাতে বাঁশঝাড়ে আবার শোনা যায় সেই কান্নার শব্দ, আর কারোর পায়ের ধীর চাপা হাঁটার আওয়াজ, যেন কেউ এখনো কাউকে খুঁজছে।